জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে বরাবরের মতোই আমি সবসময় বেছে নিই বনফুলের গল্প, কারণ বনফুলের গল্পগুলো আমার কাছে মনে হয় যে ছোট হলেও তার রেশটা খুব ভালো থাকে। তেমনি আজ আরেকটি গল্প নিয়ে এসেছি, বনফুলের ভেতর ও বাহির। আশা করছি গল্পটি আপনাদের পছন্দ হবে। ভেতর ও বাহির। আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাহিরের, অন্য ভাগ ভিতরের। মনের যে দিকটা বাহিরের তাহা ভদ্র, তাহা সামাজিক এবং সভ্য। ভিতরের মনটা কিন্তু সবসময় সভ্য ও সামাজিক নয়, তাহার চাল চলন, চিন্তা প্রণালী বিচিত্র। বাহিরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে, কখনো কাঁদে এবং কজাতে কিচ্ছিত সায় দেয়। দুই ভাগের কলহ নৈত্যনৈমিত্তিক। রামকিশোর বাবুর ভিতরের মনটা বহুকাল ব্যাধি মৃতপ্রায়, বাহিরের মনের অত্যাচারে সেটাকে জর্জর করিয়া ফেলিয়াছে। রামকিশোর বাবু উকিল, খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস, বড়লোক জমিদারের হইয়া গরিব প্রজার সর্বনাশ সাধন, জাল উইল সৃষ্টির পরামর্শদান ইত্যাদি সর্বপ্রকার কার্যই তিনি বাহিরের মনটার সাহায্যে করিয়াছেন। ভেতরের মনটা প্রথম প্রথম তীব্র প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্ট করিয়াছিল। আজকাল আর সে কিছুই করে না। সেদিন সকালে রামকিশোর বাবু তাহার কেশবিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন। একজন বিধবার সম্পত্তিকারীতে একটা মামলার তাহাকে কিছুকাল যাবৎ বিব্রত করিতেছে। আজ কেসটা কোর্টে উঠিবে, সেজন্য তিনি একটু উদ্বিগ্ন, অন্যমনস্ক আছে। এমন সময় আরেকজন পৌরগাছের ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন যে তিনি কোনো বিষয়ের পরামর্শ লইতে চেয়েছেন। রামকিশোরবাবু ভদ্রলোককে চিনিতেন না, সুতরাং অসংকোচে বলিলেন, আইন সংক্রান্ত কোনো পরামর্শ নিতে হলে আমি ফি নেই। আগে হ্যাঁ, কত দিতে হবে আপনাকে? 32 টাকা। আচ্ছা বেশ। উভয়ে বৈঠকখানায় গিয়ে বসিলেন। আগে বলিলেন, আমার একজন আত্মীয় আছেন, তার একমাত্র ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় 10 বৎসর। সন্তানাদি আজও কিছু হয়নি, সম্ভাবনাও কম। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, তাদের মতে যে ছেলেপুলে হওয়া শক্ত। ছেলেটি বেশ স্বাস্থ্যবান তো? হ্যাঁ, ছেলের কোনো রোগ নেই। আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চান বলিয়া রামকিশোরবাবু একটি নাস্তাদানি হইতে টিপস নজ্য গ্রহণ করিলেন। এ সম্বন্ধে আপনার কাছে শুধু এটুকু জানতে আসা যে যদি বংশ লোপই পাই তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কার পাবে? নস্যের টিপটা নাসারন্দে টানিয়া লইয়া রামকিশোরবাবু বলিলেন, ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বাচ্ছন্দ্যে বিয়ে করতে পারে। হিন্দুল অনুসারে তাতে কোনো বাধা নেই। তা তো নেই, কিন্তু আইনের বাধা না থাকলে সব সময় কি জিনিস করা সম্ভব? রামকিশোরবাবু একটু হাসিয়া বলিলেন, সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর দুনিয়া চলা যায় মশাই? ওইসব বাজে সেন্টিমেন্ট নিয়ে তো আমরা ভুগতে আসছি। রামকিশোরবাবু সেন্টিমেন্ট অপকারিতা সম্বন্ধে নীতিদীর্ঘ একটি বক্তৃতা দিলেন। বাহিরের মন তাহার যুক্তি ও কথা যোগাইল, ভিতরের মন নির্বাক। আগন্তুক তখন বলিলেন, ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন তাহলে সম্পত্তি কারা পাবে? আইন অনুযায়ী যাহারা যাহারা উত্তরাধিকার সূত্রে হইতে পারে। রামকিশোরবাবু তাহা গড়গড় করিয়া বলিয়া গেলেন। পরিশেষে তাহার সক্রিয় মনটা পুনরায় বলিত ছাড়িল না, ছেলের আবার বিয়ে দেন মশাই, বাজা বউ নিয়ে সংসার সুখ হয় কি? ছেলে পিলে না থাকলে সংসার তো শ্মশান। আমি মশাই যেটা উচিত মনে করেছি তাহাই আপনাদের বললাম। আপনার সেন্টিমেন্ট যদি আঘাত লেগে থাকে মাফ করবেন। আগন্তুক বলিলেন, না না, কিছু মাত্র না। আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের ঠিক সত্যিকারের হৈত্যসী, এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা। 32 টাকা ফি দিয়া ভদ্রলোক বিদায় হইলেন।
4-5 দিন পরে একদিন একটি গাড়ি আসিয়া রামকিশোর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। গাড়িটি হইতে একটি অল্প বয়সী স্ত্রীলোক নামিয়া ভিতরে চলিয়া গেলেন। রামকিশোর বাবু বিপত্নী। বাড়িতে ঠাকুর চাকরের সংসার। দ্বিপ্রহরে বিশেষ কেউ নাই, একটা ছোড়া চাকর মাত্র আছে। রামকিশোর বাবু কোর্টে। ছোড়া চাকরটা বক্স বিছানা প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল। বক্সের উপর নাম লেখা সরোজিনী দেবী। ব্যবহারে বোঝা গেল ছোড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনেন না। তাছাড়া তরুণীটির ব্যবহারে সে আশ্চর্য হইয়া গেল। সরোজিনী ভিতরে বারান্দায় গিয়ে বাক্স বিছানা রাখিয়া চাকরটাকে একবার জিজ্ঞেস করিলেন, বাবু কোথায়? কাচারিতে। কখন আসবেন? জানি না। তিনি বারান্দায় নিজের বক্সটার উপর বসিয়া রইলেন অনেকক্ষণ। রামকিশোর বাবু কোর্ট হইতে ফিরিয়া অবাক হয়ে গেলেন। এ কি সরোজিনী, তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে? ও বাড়িতে থাকার পোষাবে না। ও বাড়িতে থাকার পোষালো না। কেন? কি ব্যাপার? রামকিশোর বাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইতেছিলেন। পোষাবে না মানে? ওরা ছেলের আবার বিয়ে দিচ্ছে। তুমি তো মত দিয়েছ। কি বলিস? আমি মত দিয়েছি? আমি মত দিয়েছি মানে? ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়ে গেছে। তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেওয়াই ভালো। রামকিশোরের নৈপথ্যবাসী ভেতরের মনটা তখন বাহিরের মনের টুপি ছাপিয়ে ধরিয়াছে। রামকিশোরের নৈপথ্যবাসীর ভিতরের মনটা তখন বাহিরের মনের টুপি চাপিয়া ধরিয়াছে। হতবাক রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চাহিয়া রহিলেন। সরোজিনী জিজ্ঞেস করিলেন, বাবা, সত্যি তুমি বলেছ? সেই সাথে শেষ হলো আজকের ছোট গল্প ভিতর বাহির। প্রতিটা সমস্যা আমরা যখন আমাদের নিজের জীবনে অনুভব না করি তখন সেটা বুঝতে পারি না। রামকিশোর বাবুও বুঝতে পারেননি যে ওই মেয়ের জায়গায় তার মেয়েও হতে পারে। ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন সবাই।